দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজানে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই ভিশন ব্লেন্ডারে। আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল কলি। দর্শক আপনারা জেনে থাকবেন আমাদের এই আয়োজনে প্রতিদিন আমরা একজন শেফকে ডেকে থাকি। কারণ হচ্ছে এই আয়োজনে আমরা যেই রকমের রেসিপি অথবা যেই ডেজার্ট বানিয়ে থাকি তা কিন্তু একজন সার্টিফাইড শেফ দ্বারা পরিচালিত হয়ে থাকে। আজকেও তার ব্যত্যয় ঘটছে না। আজকে আমাদের সাথে আছেন শেফ সোনিয়া রহমান। আমন্ত্রণ শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। যেমনটি বলছিলাম যে ড্রিঙ্ক এবং ডেজার্ট আজকে আমরা দুটি বানাবো। আপনি আজকে কি কি বানাতে চান আমাদের জন্য? আজকে আমি ভিন্ন স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো ডেজার্ট। আমরা সবসময় কিন্তু শাহী টুকরা খেয়েই থাকি, রমজানে হোক বা যে কোনো সময় হোক। আজকে আমি একটু অন্যরকম করে তৈরি করে দেখাবো শাহী টুকরা, সেটা হবে ডিমের শাহী টুকরা। আচ্ছা, ডিমের শাহী টুকরা। তাহলে আমরা একটু দর্শকদেরকে আগে বলে দিয়ে আসি কী কী লাগছে আমাদের তৈরি করতে। দর্শক চলুন তাহলে দেখে নেই আমাদের আজকের ভিন্ন স্বাদের ডেজার্ট ডিমের শাহী টুকরা কীভাবে তৈরি করতে হয়। আর এটা তৈরি করার আগে আমরা একটু জেনে নেব কি কি লাগছে এটি তৈরি করতে। ডিমের শাহী টুকরা উপকরণ: ডিম 4টি, গাজর 2টি, চিনি 2 কাপ, লবণ পরিমাণ মতো, ঘি 1 কাপ, তরল দুধ 1 লিটার, কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য, কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ, ড্রাই ফ্রুটস কুচি 1/2 কাপ। দর্শক দেখে নিলাম কি কি লাগছে ডিমের শাহী টুকরা তৈরি করতে। এবার আমরা শেফ সোনিয়ার কাছ থেকে দেখে নেব কিভাবে সেটি তৈরি করতে হয়। শেফ তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দিই। অবশ্যই। আমি প্রথমে দুধটা একটু ঘন করে নিব। জি, চুলাটা অন করে দিলাম। এখানে আমরা মোটামুটি 1 কাপের কিছু পরিমাণ বেশি আছে আমরা দুধ নিয়েছি। আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছি। জি, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যা স্বাদ অনুযায়ী যে যতটুকু চিনি খায়। জি, তরল দুধটাকে মোটামুটি একটু ঘন করে তারপর ব্যবহার করতে হবে। আর আমি চিনিটা কিন্তু অল্প দিয়েছি, 2 টেবিল চামচ। আর আমি দিব কনডেন্স মিল্ক, যার জন্য চিনিটা একটু কম পরিমাণে। আবার কেউ যদি কনডেন্স মিল্কের কারণে চিনি অ্যাভয়েড করতে চায় সেটাও করতে পারে। আচ্ছা শেফ, মোটামুটি আমরা যেই দুধটা এখন ইউজ করছি সেটাকে ভালো করে একটু ঘন করে এনেছিলেন। এখন আরেকটু আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ঘন করা হচ্ছে। এখন আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার। আচ্ছা, ঘন হবার জন্য কাস্টার্ড পাউডারটা একটু হালকা পানি দিয়ে সেটা ব্লেন্ড করে তারপর দিতে হবে। তাহলে কাস্টার্ড পাউডার দেওয়া যখন হয়ে যাবে তখন নিশ্চয়ই এটা আরো সেট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আপনাকে নাড়া দিতেই হবে, না হলে এখন এটা জমে যাবে। হ্যাঁ, নিচেও লেগে যেতে পারে। হ্যাঁ, নিচেও লেগে যেতে পারে। আমি এখন চুলাটা অফ করে দিতে পারি। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি ঘন হয়ে গিয়েছে। হ্যাঁ, সুন্দর একদম। কালারটা আপনি যেরকম বলেছিলেন সেরকম কালারও চলে এসেছে। আমি এখন এটা ওই পাশে নিয়ে যাই। আচ্ছা, এই চুলাতে আপনি অন্য কিছু করতে চান? শাহী টুকরার ফ্লেভারটা আমরা করে ফেলেছি, এখন বাকি যেই কাজগুলো সেগুলো করতে হবে। রান্না বান্নার ক্ষেত্রে আসলে আমরা যখনই বাসায় বা কিচেনে রান্না করতে যাই না কেন, নানা রকমের উপকরণ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সব কিছু যদি হাতের কাছে একসাথে আমরা গুছিয়ে তারপর রান্নাটা চড়াই তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই কাজ আমাদের এগিয়ে যায়। আমি প্রথমে ডিমটাকে একটু ফেটে নিব। তারপর আমি গাজর কুচি দিয়ে দিব। আচ্ছা, গাজরটা ভালো করে গ্রেট করে নিয়েছি। ডিম গাজর দুটোই তো খুবই ভালো উপাদান, হেলদি। গাজর যেমন আমাদের চোখের জন্য, স্কিনের জন্য তো খুবই ভালো। আর ডিম তো মানে একটা মহা ঔষধ। একদম। সামান্য একটু তেল দিব। আচ্ছা, সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি আমরা। এরপর আমরা ফ্রাই প্যান। সামান্য তেল দেওয়ার কারণটা আপু, আমি যখন ঘিটা ব্যবহার করব তাহলে ঘিটা পুড়বে না, আর ফ্লেভারটাও ঠিক থাকবে, পুষ্টিগুণটাও ঠিক থাকবে। তার মানে রান্নাটা আপনি ঘিতেই করতে চান, ঘিটার ফ্লেভারটা যেন ঠিক থাকে, তার জন্য আমরা একটু অয়েল ব্যবহার করেছি। সুন্দর, ঘিটাও সুন্দর গলে গেল। এতে করে যেটা হবে ঘিয়ের রংটাও পুড়ে যাবে না, আর এখানে আমি সামান্য একটু লবণ দিব। জি, যেহেতু গাজর আছে আমি এখানে দেব একটু সামান্য এলাচ গুঁড়ো, কারণ অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করে না। আমাদের মিক্সড হয়ে গিয়েছে আপু। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। জি, আমরা সবাই এখন মানে কর্মজীবী, আমাদের হাতে খুব কম সময় থাকে। অল্প সময়ের মধ্যে কিভাবে হেলদি খাবার করা যায় সেটাই সব সময় মানে মানুষের চিন্তায় থাকে। এটা কি একটু ঢেকে দিতে? এটা ঢেকে দিব। আচ্ছা, আর এটা সেট হতে কতক্ষণ সময় লাগবে? ডিম তো বেশি সময় লাগবে না, আর গাজর যেহেতু নরম আমরা গ্রেট করে দিয়েছি, খুব বেশি সময় লাগার কথা না। আর গাজর তো আমরা নরমাল কাঁচা খেতেই পারি। চমৎকার। এটা তো আসলে খুবই একটা
লোভনীয় খাবার হতে পারে। আমার মনে হয় যারা ওই যে একটু বললাম যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য এই রকমের ডেজার্ট খুবই পছন্দের। এটা কি আমরা উল্টে দেব? উল্টিয়ে দিব, হ্যাঁ। আর একটু সেট হলে তারপর এটা উল্টানো সম্ভব হবে। আপু আমাকে একটা প্লেট দিতে হবে। থ্যাংক ইউ। তারপর এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিতে হবে। একটু সাবধানে করতে হবে, কারণ এটা খুবই গরম। খুবই গরম। আমরা ডিমের কিন্তু একটা চমৎকার ফ্লেভার পাচ্ছি, ঘি এবং ডিমের একটা ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছি। আমার অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা চুলাটা অফ করে দিতে পারি। আর গাজর তো আসলে আপনি খুবই সুন্দর করে গ্রেট করে নিয়েছেন। গাজর তো মানে এমনিতে নর্মালি গাজর খাওয়া যায়, সেক্ষেত্রে কুক খাওয়ার জন্য আলাদা করে অপেক্ষা করতে হচ্ছে না। লাগবে না, কারণ আমরা গাজর এমনি নর্মাল খেয়ে থাকি। সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে দেখতে। এটা তো একটা পুডিং পুডিং মনে হচ্ছে দেখতে। এখন আমি শাহী টুকরা করে এটার মধ্যে এটা কাটবো। এই হলো ডিমের শাহী টুকরা, তাই তো? চমৎকার। খুব কম সময়। যে যেরকম শেপ পছন্দ করে সেভাবে করে এটাকে সেভাবে কাটবে। হ্যাঁ, আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং এর জন্য দিতে পারি। সার্ভিং এর জন্য আপনার জন্য একটা সুন্দর ডিশ তৈরি করেছি। যখনই আপনি বলেছেন শাহী টুকরা সার্ভ করবেন, তখন আমার মনে হলো যে এই প্লেটটা ভালো লাগবে দেখতে। আগে শাহী টুকরাটা সেট করে তারপরে আমরা ক্রিমটা দিয়ে দিব। আচ্ছা, কেউ চাইলে আপু স্কোয়ার সাইজ বা যে কোনো শেপ যার ইচ্ছা মতো কাটতেই পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি শাহী টুকরার মতোই কেটেছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেট করে রাখা ক্রিম এবং দুধটা। এখানে কনডেন্স মিল্ক আছে, এখানে আমরা সামান্য একটু সুগার দিয়েছি, আর সাথে থাকছে আমাদের ড্রাই ফ্রুটস। এটা যার যার স্বাদ অনুযায়ী। জি, আমি উপরে একটু ছিটিয়ে দিব। শাহী কাপারগুলো মানে বাদাম কুচি ছাড়া কিন্তু আপু হয়ই না। তৈরি হয়ে গেল আজকে আমাদের ডিমের শাহী টুকরা। চমৎকার। আপনার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের দেখাতে চাই, দর্শক তৈরি হয়ে গেছে আমাদের আজকের দিনের ডেজার্ট ডিমের শাহী টুকরা। খুব অল্প সময় কিন্তু আমরা ডেজার্টটা তৈরি করে দেখালাম আপনাদেরকে, এবং আমাদের শেফ সোনিয়া যেটা বললো যে পুষ্টিগুণে ভরপুর ডিম আর গাজর দিয়ে আপনি চাইলে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। যারা অন্য কোনো সবজি পছন্দ করেন, লাউ অথবা বিটরুট, সেটা দিয়েও কিন্তু এই ডেজার্টটি তৈরি করা সম্ভব। আমাদের ডেজার্ট হয়ে গেছে আজকে, আর এ পর্যায়ে আমরা আমাদের ড্রিঙ্কটা বানিয়ে ফেলবো। আমরা কি ড্রিঙ্ক বানাচ্ছি আজকে? আজকে আমি করে দেখাবো সানসেট মকটেল। আচ্ছা, একটু দর্শকদের বলে দিই কি লাগছে। ড্রিঙ্কস সানসেট মকটেল। উপকরণ: তরমুজ টুকরো 3 কাপ, কমলা লেবু 4টি, পুদিনা পাতা পরিমাণ মতো, চিনি 2 টেবিল চামচ, স্প্রাইট পরিমাণ মতো, বরফকুচি পরিমাণ মতো, লেবুর রস 1 চা চামচ, বিট লবণ স্বাদ মতো। আমরা দেখে নিলাম কি কি লাগছে সানসেট মকটেল তৈরি করতে। এবার শেফ আমাদেরকে সরাসরি সেই মকটেলটি বানিয়ে দেখাবেন। আজকে আমি একটা অনেক তাড়াতাড়ি ঝটপট একটা মকটেল তৈরি করে দেখাবো, সানসেট মকটেল। জি, প্রথম আমি নিয়ে নিব তরমুজ কিউ। আমরা এখানে 2 কাপটাই, হ্যাঁ 2 কাপ কিউব করা আছে। আচ্ছা, তরমুজের জায়গায় তো আমরা অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারি। হ্যাঁ, অন্য ফ্রুটস ইউজ করতে পারি, অ্যাপেল ব্যবহার করতে পারি। সানসেট আমরা কেন বলছি এটাকে? এটা 2টা কালার আসবে, 2টা লেয়ার আসবে। আচ্ছা, এটা লাইট দুইটাই সানসেটের সাথে যায়, এই জন্য বলতে পারছি। হ্যাঁ। আচ্ছা, চমৎকার। এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি চিনি খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী 1 চা চামচ দিয়েছি। এখানে আমি চিনির পরিমাণটা খুব কম দিয়েছি, যেহেতু আমি সফট ড্রিঙ্কস ব্যবহার করছি। আচ্ছা, আর কিছু না, আমাদের শুধু এখন ব্লেন্ড করার পালা। বাহ, তাহলে তো হয়েই গেল অলমোস্ট। একদম। ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, খুব অল্প সময়ই ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি গ্লাসে ঢেলে দিতে পারি। আচ্ছা, যেহেতু আমি মকটেলে কিন্তু পুদিনা পাতা ছাড়া হবেই না। আচ্ছা,
ফ্রেশনেসের জন্য কিন্তু পুদিনা পাতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমরা প্রতিদিন আমাদের শরবতের যে আইটেম সেটাতে কিন্তু আমরা পুদিনা পাতা, তারপর হচ্ছে নানা রকমের ফল আমরা এগুলো রাখার চেষ্টা করি। আর সেই একই সাথে আমি বলবো যে আমাদের শেফ আজকে যে ডেজার্টটি বানালেন এবং যে ড্রিঙ্কটি বানালেন, দুইটা খাবারই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে রেসিপিগুলো উনি আসলে চুজ করেছেন, ইনগ্রেডিয়েন্টস যেগুলো চুজ করেছেন সেগুলো শরীরের জন্য খুবই ভালো। আমরা দেখলাম আমাদের ড্রিঙ্কে আমরা দিয়েছি পুদিনা পাতার সাথে লেবুর রস দিচ্ছি। এ পর্যায়ে একটু ভালো করে একটু মিক্স করে দিয়ে তারপর আমরা আমাদের ফ্লেভারটা পুরো আসবে। আর পুদিনা পাতাটা কিন্তু আমাদের মানে খাবার হজম করার জন্য খুবই সহায়ক একদম। কারণ রমজানে কিন্তু আমরা অনেক ভাজা পুরি খাই। আমি বিট লবণটা এখানেই দিয়ে দিব, সামান্য একটু পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব আমাদের ব্লেন্ড করা জুসটা তরমুজে। সাথে দিয়ে দিব সফট ড্রিঙ্কস। এটা কি আমরা অরেঞ্জের জুস দিচ্ছি? অরেঞ্জ। আচ্ছা, এটা দিতে হবে একটু সাবধানে। বাহ, আপনি যেই নামটা রেখেছেন আমার মনে হয় যে যথার্থ হয়েছে আপনার নামটা। এটা আসলে সানসেটের যেই কালার, সূর্য যখন ডুবতে বসে তখন আসলে যেই কালার, সেই কালারই কিন্তু আমাদের আজকে ড্রিঙ্কটাতে চলে এসেছে। খাবার কিন্তু তার নামের সাথে মিল রাখতে হবে একদম। আর আমার বুঝতে হবে যে নামের অনুযায়ী খাবারটা কি। আমি যখন নামটা শুনবো খাবারে তখন আমাকে বুঝে নিতে হবে যে খাবারটা কীরকম হবে। হ্যাঁ, সাজানোটা যার যার ইচ্ছা অনুযায়ী। কিন্তু আমি মনে করি খাবারটা এইভাবেই সাজানো উচিত যেটা আমার খাওয়ার সাথে যায়, খাবার খেতে পারি। একদমই তাই, কারণ খাবারের সাজানোটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাজানোর উপরেই তো মানুষের আগ্রহটা নির্ভর করে, খাবারটা কীরকম দেখতে হবে তার উপরেই কিন্তু খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। আমি যতক্ষণ রাখবো মানে একটু আপনি দেখছেন কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কালারটা চেঞ্জ হচ্ছে। খুব অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের সানসেট মকটেল আপনার জন্য। আপু অনেক ধন্যবাদ আপু, চমৎকার এই মকটেলটি তৈরি করে আপনি দেখালেন। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই সুন্দর এবং মজাদার ড্রিঙ্ক সানসেট মকটেল। যারা বানাতে চান না অথবা যারা অতিথিদেরকে এরকম সুন্দর ড্রিঙ্কস বানিয়ে খাওয়াতে চান তারা কিন্তু রেসিপিটি টুকি রাখতে পারেন। আজকে অথবা অন্য যে কোনো দিন সময় পেলেই এই রেসিপিটি আপনারা বাসায় বানাতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার দুটি রেসিপি আমাদেরকে বানিয়ে দেখালেন। আমাদের দর্শকরাও নিশ্চয়ই পছন্দ করেছে আমার ধারণা। আশা করি সবার ভালো লাগবে, বাসায় ট্রাই করলে। আমার মনে হয় কারো মানে নিরাশ হবে না, এত কষ্ট করে যারা এতক্ষণ আমার রেসিপি দুইটা দেখেছেন। একদম আপু, আপনাকেও ধন্যবাদ, সাথে যমুনা টিভি এবং ভিশন ব্লেন্ডারকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই ভিশন ব্লেন্ডার। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জান্নাতুল কলি, ছিলেন আমাদের আজকের শেফ সোনিয়া। আমরা চমৎকার দুটি রেসিপি তৈরি করেছি। আগামী পর্বেও আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সে পর্যন্ত সবাই।